হ্যালো গাইজ, দিস ইজ শরৎ দেবনাথ। চলে এসেছি আমার চ্যানেলে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে মাঠেই আছি, তোমাদের সামনে এখন মাঠের পরিবেশ তুলে ধরবো। গ্রাম বাংলার যে মাঠ আছে সেই মাঠের পরিবেশ। আর তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু সকলে জানাবে। আশা করি ভালো রয়েছো, সঙ্গে থাকো। ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের দেখাবো ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে, গ্রামে কি কি ফসল হচ্ছে না হচ্ছে সেইটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই থাকবে কিন্তু, আর তোমরা থাকলে আমি অবশ্যই আরও উৎসাহ পাবো ভিডিও বানাবার। এই দেখো, এখন যে জিনিসটি দেখাচ্ছি আমি, এটি হচ্ছে পেঁয়াজ চাষ হচ্ছে। আর পেঁয়াজ চাষ এরমভাবেই করা হয়, ঠিক আছে। তোমার কোল ধরে লম্বা লাইন হিসেবে মাঝখান দিয়ে একটা ড্রেন টাইপের থাকে জল যাবার জন্য। এই যে এখন পেঁয়াজ ছোট আছে, ধরতে লাগছে। এই যে গুড়িটি দেখা যাচ্ছে, এই গুড়ির এখানেই দিয়েই পেঁয়াজের ইসে হবে, গাছ বড় হতে লেগে গেছে। আর ওইদিকে তোমার হচ্ছে কি যে কলমি শাক চাষ হচ্ছিল, ওইটা ছোট আছে, গুড়ি বেরোচ্ছে সবে মাত্র, ওটা দেখাইনি। আর এই যে এখানে আমার আঙুল বরাবর যে যাচ্ছে ছোলা গাছগুলো লাগানো হয়েছে, ঠিক আছে। ছোলা গাছগুলো এখন ছোটই আছে। এই যে এটা হচ্ছে ছোলা গাছ, এ আস্তে আস্তে বড় হবে, ফুল হবে, তারপরে ফল আসবে। আর এই যে পেঁয়াজ লাগানো আছে ছোট ছোটোভাবে, এই গাছটা ছোটই আছে। আর ভিতরে ভিতরে কী সব দেওয়া আছে। আর ওই দূরে আমার দাদা হেঁটে যাচ্ছে। আর এই যে এগুলো হচ্ছে তোমার গমের চারা, ছোট ছোট। এই দিকে ধনে গাছ, ধনে গাছে ফুল চলে এসেছে, সুন্দর লাগছে ধনে গাছগুলো দেখতে। এগুলো বড় হয়ে গেছে। ওই যে দূরে কাকুরা হেঁটে যাচ্ছে, এক কাকু, আর ওই দূরে রয়েছে ওখানে স্যালু রয়েছে, এই মাঠে জল দেবার জন্য পরপর দুটো স্যালু রয়েছে। আর এই যে গাছটি দেখছো তোমরা, এই গাছটি হচ্ছে বক্রম গাছ। বক্রমের যে ডাল হয় না, আমরা যে ডাল খাই বক্রমের, সেই বক্রম গাছ। স্যালু মেশিন, এই মেশিনের মাধ্যমে মাঠে জল দেওয়া হয় প্রত্যেকটি জমিতে। আর এটা হয়তো কারো একটা জমি, সেই জমির পরেই সে বসিয়েছে, বসানোর পরে এখান থেকে যাদের যাদের প্রয়োজন হয় জল নেবার, জল নেয়। কারণ এখানে যে সরকারি ইয়েটা সেটা দেখা যাচ্ছে না, ডিপ টিউবওয়েল যেটা থাকে সেইটা নেই। আর এই দিকে যার এক ফালি জমি আছে, সে মোটামুটি তোমার পেঁয়াজ, তারপরে হচ্ছে ধনে, পালং শাক সব লাগিয়েছে। এই যে এটা পালং শাক গাছ, ছোট ছোটই আছে এখন। এইটার আবার গুঁড়াটা বেশ মোটা হয়ে গেছে। আর এই যে পেঁয়াজের কলি, এই যে গোড়াটা, এখান থেকে পেঁয়াজটা হবে, এখনও সময় লাগবে হতে। তোমরা অবশ্যই সাথে থাকো। আমাদের গ্রাম বাংলার মাঠে যেসব ফসলগুলো হয় সব কিছুই তোমাদের দেখাবো কন্টিনিউয়াসলি। একটু সাপোর্ট দিও তোমরা। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করবে, কমেন্ট দেবে আর লাইক দেবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর যারা ইউটিউব থেকে দেখবা তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি টিপে অল নোটিফিকেশনটি অন করে দেবে, তাহলে আরও আমার সুবিধা হবে। আর এই দেখো, তোমাদের কিছুক্ষণ আগে ছোলা গাছ দেখিয়েছিলাম, আবারও দেখাচ্ছি, ছোলা গাছে ফুল চলে এসেছে। এই যে ছোলা গাছ, এটা হচ্ছে ছোলা গাছ, ছোলা গাছে ফুল চলে এসেছে। আমাদের এই মাঠে কফি চাষের যে ইয়েটা সেটা দেখা যাচ্ছে না, কফি লাগায়নি কেউ। এখন দেখছি খালি তোমার মাঠে গম আছে, রায় আছে, সর্ষে আছে, আর তোমার কিছু কিছু জায়গায় ছোলা, বক্রম এইসব লাগানো আছে। আর ওগুলো উঠে গেছে। আর পালং শাক যাদের জমিতে আছে, ওই ছোট ফালি ফালি জমি, তারা হয়তো বা বাড়িতে খাবার জন্য কিছু কিছু লাগিয়ে রেখেছে। মাঠের হাল ধরে হাঁটতে হাঁটতে চলে এসেছি অনেক দূরে, ঠিক আছে।
কোন জায়গায় গাড়ি রেখে এসেছি আর কোথায় হাঁটতে হাঁটতে চলে এসেছি, রাস্তা চিনতে পারবো কি বুঝতে পারছি না, আলো বোঝা যাবে না। দাদা যে গেছে ওই দিকে, ওই দূরে দেখো দাদা দাঁড়িয়ে রয়েছে, সে তার জমি দেখছে, কিন্তু কোন আল দিয়ে ঢুকবো আমি বুঝতে পারছি না, আল হারিয়ে ফেলেছি। মাঝে মধ্যে কাদাও রয়েছে, হাঁটা মুশকিল হয়ে যাচ্ছে। এই যে তোমার এই গমের জমিতে জল দিয়েছিল, কাদা হয়ে আছে, মানে মাটিগুলো নরম আর কি, পা দিলেই বসে যাচ্ছে। অবশ্যই তোমরা সাথে থাকো, পরবর্তীতে আবার সব কিছু দেখাবো, দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে তোমাদের। এই যে বক্রম গাছ, এগুলো যখন বড় হবে মটরের মতো দানা দানা ফল হবে, সেগুলো ভাঙাতে হবে, ভাঙিয়ে আবার ডাল করে খেতে হবে। আর এই যে বক্রমে ফুল চলে এসছে গাছে, সাদা সাদা ফুল দেখা যাচ্ছে, এই গাছগুলো আরও বড় হবে। এই যে এগুলো হচ্ছে ধানের চারা, আর জল রয়েছে। এই এরকম লাল হয়ে আছে কেন পাতাগুলা গাছের? সার দিতে হবে নাকি? এটা কি ধান? মিনিকেট। এগুলা কি আবার তুলি তোমার ফাঁকা ফাঁকা করে লাগাতে হবে, না এরকম ভাবে বড় হয়ে যাবে? আবার তুলতে হবে তো এই চারাগুলা? মানে তারপরে তোমার কাদা করবা, করার পরে তারপরে এই যে এইটা হচ্ছে তোমার হাইব্রিড মাল, হাইব্রিড সর্ষে। আর এই যে এই সর্ষেটা দেখা যাচ্ছে দানা ধরে গেছে, এইটা তোমার দেশি, গাছগুলো নুয়েও গেছে ভারে। এগুলো ফলন বেশ ভালোই এসছে দেখছি দেশিতে। অন্যান্য বার শোনা যায় যে তোমার হাইব্রিডে ফলন ভালো আসে, কিন্তু এইবার দেশিতেই দেখা যাচ্ছে ফলন ভালো চলে এসেছে। ওইদিকে চলো, ভিডিওর সাথে থাকো, আরও অনেক কিছুই দেখাবো তোমাদের, সাথে থাকো অবশ্যই।